প্যারাগ্রাফ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা। এই নেসেসিটি অফ লার্নিং ইংলিশ এই বিষয়ের উপর রাইট এ প্যারাগ্রাফ, অর্থাৎ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি প্যারাগ্রাফ বা একটি অনুচ্ছেদ লিখো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এর অর্থ হচ্ছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ এ গ্রেট নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। নো নেশন ক্যান ডু উইদাউট ইট টুডে। কোনো জাতিই আজ এটি ছাড়া চলতে পারে না। কি ছাড়া চলতে পারে না? ইংলিশ ছাড়া কোনো জাতি আজকাল চলতে পারে না। এ পাইলট অর এ স্টিওয়ার্ডেস, এ টেলিফোন অপারেটর অর এ ট্যুরিস্ট গাইড মাস্ট নো ইংলিশ। একজন বৈমানিক, পাইলট মানে যে বিমান চালায়, একজন বৈমানিক অথবা স্টিওয়ার্ডেস শব্দের অর্থ হচ্ছে বিমানবালা, এ টেলিফোন অপারেটর একজন টেলিফোন অপারেটর অথবা একজন ট্যুরিস্ট গাইডকে অবশ্যই ইংরেজি জানতে হবে। অলসো এ পারসন হু লাইকস টু গেট এ জব ইন এ ফরেন অফিস, ইন এ পোস্ট অফিস অর ইন এ বিগ হোটেল মাস্ট নো ইংলিশ। তাছাড়া যে ব্যক্তি কোনো বিদেশি অফিসে, ডাকঘরে অথবা কোনো বড় হোটেলে চাকরি করতে ইচ্ছুক, তাকেও অবশ্যই ইংরেজি জানতে হবে। এ পোস্টম্যান মাস্ট রিড ফরেন এনভেলপস। একজন ডাকপিয়নকে অবশ্যই বিদেশি খাম পড়তে হয়। এনভেলপ মানে খাম, অর্থাৎ খামের উপরে তো নাম লেখা থাকে, অ্যাড্রেস লেখা থাকে, ইংরেজিতে লেখা থাকে। সেগুলো অবশ্যই একজন পোস্টম্যান বা ডাকপিয়নকে বুঝতে হয় বা পড়তে হয়, পড়ে বুঝতে হয় যে এটি কোথাকার লেটার, কোথায় থেকে এসেছে, কোথায় যাবে। এ টেলিফোন অপারেটর মাস্ট ইউজ ইংলিশ টু মেক কলস টু আদার কান্ট্রিজ। একজন টেলিফোন অপারেটরকে অন্যান্য দেশের খবরাখবরের জন্য অবশ্যই ইংরেজি ব্যবহার করতে হয়। ইন অ্যান এয়ারপোর্ট এ পাইলট অর এ স্টুয়ার্ডেস মাস্ট টক টু ফরেনার্স ইন ইংলিশ। বিমানবন্দরে একজন বৈমানিক অথবা বিমানবালাকে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়। এ ফরেন অফিস ক্যান নট অলসো ফাংশন উইদাউট ইংলিশ নোয়িং পিপল। এই লাইনের অর্থ হচ্ছে ইংরেজি জানা লোক ছাড়া কোনো বিদেশি অফিস চলতে পারে না। গ্লোবাল ট্রেড অ্যান্ড কমার্স ক্যান নট রান উইদাউট ইংলিশ। বৈশ্বিক ব্যবসা বাণিজ্য ইংরেজি ছাড়া চলতে পারে না। হায়ার লার্নিং নিডস ইংলিশ ভেরি মাচ। উচ্চশিক্ষায় ইংরেজি খুব বেশি প্রয়োজন। মোস্ট টপ এডুকেশনাল ইনস্টিটিউটস আর লোকেটেড ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। অধিকাংশ শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমা বিশ্বে অবস্থিত। ইন অর্ডার টু স্টাডি দেয়ার নলেজ অফ ইংলিশ ইজ এ মাস্ট। এর অর্থ হচ্ছে সেখানে অধ্যয়নের জন্য ইংরেজির জ্ঞান বাধ্যতামূলক। এর অর্থ হচ্ছে পশ্চিমা বিশ্বে উচ্চশিক্ষার ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত। তো সেখানে যদি কেউ পড়াশোনা করতে চায়, লেখাপড়া করতে চায়, তাহলে তাকেই অবশ্যই কিন্তু ইংরেজি জানতে হবে। টুডে মোস্ট জব অ্যাডভার্টাইজমেন্টস ডিমান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি ফর এমপ্লয়মেন্ট। এর অর্থ হচ্ছে আজ অধিকাংশ চাকরির বিজ্ঞাপনে কর্মসংস্থানের জন্য ইংরেজি ভাষা দক্ষতার চাহিদা থাকে, যে যারা ইংরেজি ভালো জানেন তাদের চাকরিতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। দেয়ারফর নোয়িং ইংলিশ ওপেন্স জব অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। অতএব ইংরেজি জানা
চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করে। নাও ইংলিশ হ্যাজ বিকাম এ ল্যাঙ্গুয়েজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। এখন ইংরেজি হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির ভাষা। নলেজ অ্যান্ড ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাভেলেবল ইন ইংলিশ। পৃথিবীর তথ্য ও জ্ঞানভাণ্ডার ইংরেজি ভাষায় পাওয়া যায়। দাস দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ইগনোরড ইন এনি ওয়ে। এভাবে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কিছুতেই অস্বীকার করা যায় না। তাই ইংরেজি শেখার প্রয়োজনীয়তা কিছুতেই অস্বীকার করা যায় না। সো এভরিওয়ান অফ আস শুড লার্ন ইংলিশ। তাই আমাদের প্রত্যেকের ইংরেজি শেখা উচিত।